লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশোলমারীতে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জান্নাতি নামের এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার বয়স ছিল 13 বছর। বুধবার 16 এপ্রিল রাত 9:30টার দিকে উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈলমারীর চর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে পরিবারের লোকজন কাজের সুবাদে তাকে বাড়িতে একা রেখে যায়। নির্জন এলাকায় বাড়ি ও বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত থাকার সুযোগে নিহত জান্নাতীকে ধর্ষণকারীরা বাড়ির পেছনে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। নিহত জান্নাতি শৈলমারী এলাকার মোহাম্মদ ফজু মিয়ার মেয়ে। সে ভোটমারি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাবা আমাদের জানান, তোর নানি বলে কি অসুবিধা, তোর মা যা দেখি এসে আসবে। এই তো আমি থুইয়া ওই কথা পাওয়ার পর আমি বাইরে হয়ে বাজার গেছি। মনে করো যে আমি হত্যার বদল আমার ওই যে জীবন গেছি আমি ওই সে জীবন আমি নেব। আমার কথা হলে সন্দেহ যেটা হচ্ছে সেটা আমার বাসার আশপাশে আমার এলাকার যে আমি বাস করি কারোর সাথে আমার কোনো কথার একটা যে 2 নম্বর কথা তাও নেই। নিহত জান্নাতের মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতীকে রান্নাঘরে রেখে একই গ্রামের নানা বাড়িতে গিয়েছিলেন তারা। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টা খেতে কিছু একটা শব্দ শুনে গিয়ে মেয়ের লাশ দেখতে পান। এখন আমার মা অসুস্থ, হাত তয় দিয়ে মানে মেয়েটা করছিলে, মা জাল দাও, তোমার নানি টপ করে দৌড়িয়ে দেখিয়েছি। গিয়েছি আর আসিয়ে দেখি ছোঁয়া নাই। এখন দেখি ছোঁয়া নাই। পাশের বাড়ি সিপিরিয়ারা কয় বলে কেন জান্নাতি কেন দেখাস, বলে এই যে ছোঁয়াটা কেন নাই, আমার বাড়ি কেন মাগ দেখি আসি যেমন ছোঁয়া কেন নাই। বলে এরা যে ব্যবহার করে চিকরিল আন্দা পারে জান্নাতি খুব চিকরিল, কারণ চিকরিলতে তোমাকে কেন আগে নাসনি, তোমাকে কোন চাচার বাড়ি লোক তুই কেন তোমাকে না আসলেন, সমস্ত চিকরিল কেন না আসলেন। তারপর মুই সন্দেহ আসি গেল সবটা আইলু বা মারছে। এখন সামনেতেই ঘুরতে পারি, সামনেতে আমার বাড়ির সামনেতে ঘুরতে পারি, দেখি শব্দ হয়েছে, খুব শব্দ হয়েছে। এখন দিয়া দেখি আমার মেয়ে এইরকম করে ফেলেছে, মারি ফেলেছি। ছেলে 5-6 জন 7 জন। একটা ছেলে আমি লাট মারি আমি দেখছি, ছেলেগুলোকে তেমনি আমি চিকন শুরু করে দিছি। তখন মনে করেন যে একেবারে আমার গালা ধরছে, এক ছেলে শুনতে পাচ্ছি গালা ধরছে আমার ছেলেরা। ধরতে গেলে আমার চাষি গেছিলো চিকরি করে আইসুক বাড়ে আইসুক বাঁচান। আমার চাষি দৌড়ি এসছে, আসিয়া আসতে আমার সামনে আসতে গেলে ছেলেগুলো একেবারে গায়ে চলে গেল। আর আমি দেখলাম না, আর একটা ছেলেকে আমি মেয়ের হত্যা, তাকেও আমি মৃত্যু চাই। আমার মেয়ে মৃত্যু করছে, আমি তাকে মৃত্যু চাই। আমার মেয়েকে হত্যা করে দিছে। স্থানীয়রা এসে দেখতে পান হাত পা ভেঙে মুখের ভেতর মাটি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে জান্নাতীকে। এখানে দেখলাম ওই মরে গেছে, মানে মারে মানে হাত টাত ভাঙে মারে ফেলে মাটি ঢুকে দিছে মুখে দিয়ে ওইভাবে ফেলাই রাখছে। তখন ওর বাপ মা সবাই আত্মীয় স্বজন যা আছে সবাই দেখতেছে একে একে। তো এখন থানাতেই এখন হাতও ভাঙা আছে, 2টা হাতই মনে হয় ভাঙা, পাওয়ারটা ভাঙা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই বড় বোন আমার আশপাশে আসছে, আইসিয়ার পর এত কিছু হয়েছে, সবাই গিয়ে আমার আশপাশ পাড়াপড়শি মানুষ দৌড়েছিল অমুকের বেটে ওই খুন করলে, অমুকের বেটে খুন করছে ভুটি বাড়ি গিয়ে। আর ওই কথা শুনিয়ে আমার বেড়ে দৌড়ে জিয়া দেখি আমার ভাবি ওই হাত ঢুকিয়ান এই হাত এই মুখে মুসরে ভাঙছে, এই হাত এই মুখে মুসরে ভাঙছে, ঠ্যাং ভাঙ্গি দিছে, আবার কানত গুড়ি দিছে নাকি, কানের ফাঁদি কানের পর্দা ফাড়ি অক্টোবর আইছে। আর মুখত মাটি দিয়ে ঢিকে দিছে, দিয়ে জাপুড়িয়ে ভুট্টের মোচা জঙ্গল টোপলা করিয়ে মুখখান শিবলিয়ে দিছে। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সেলিম মালিক বলেন, 6-7 জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্নাঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশে ভুট্টা খেতে ফেলে রাখে। এ সময় তার 2 হাত একটি পা ভাঙা ছিল, মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তিনি আরো বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এখনো মামলা হয়নি। ঘটনাটা হলো যে আপনার কালীগঞ্জ থানার ভোটমারি ইউনিয়নের চর শোলমারি নদীর চর এলাকায় এই সংবাদদাতার সরকারের বাড়ি মোহাম্মদ ফজলুল হক ফজু। ইনি ওনার মেয়ে জান্নাতি বেগম এবং স্ত্রী রেখা বেগমকে বাসায় রেখে বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পর ওনার স্ত্রীর কাছে জানতে পারে ওনার স্ত্রী ওই সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে রাত্রের ভাত রান্না করার জন্য ভাত উঠাই দিয়ে জানতে পারে যে তার মা অসুস্থ, মানে জান্নাতি বেগম ডিসিজ জান্নাতি বেগমের নানি অসুস্থ পার্শ্ববর্তী গ্রামে। সেখানে সে দেখতে যায়। ফিরে আসার পরে বাড়িতে এসে তার মেয়েকে জান্নাতি বেগমকে রান্নাঘরে দেখিতে না পেয়ে চিল্লাচিল্লি করে, খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ওই সাক্ষীগণ সহ তার বাড়ির চতুর্দিকে ভুট্টা ক্ষেত, অনেক বড় বড় ভুট্টা ক্ষেত, সেই ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়ে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় এবং সে সময় ঘটনাস্থলে একজনকে সে চিনতে পেরেছে, বেলাল হোসেন নামে 19 বছরের একজনকে চিনতে পেরেছে। আরো 4-5 জন পালিয়ে যায়। এই সংক্রান্তে সে বেলাল হোসেনকে 1 নম্বর আসামি করে 4-5 জন পলাতক দেখিয়ে একটি এজাহার দায়ের করলে এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয় এবং হত্যা মামলা রুজু হওয়ার পরে আমরা বেলাল হোসেনকে গ্রেপ্তার করি। বর্তমানে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য মৃতদেহ ময়নাতদন্ত প্রেরণ করা হইতেছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে এই ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে। পান্না আক্তার, চ্যানেল আই।